সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করতে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন ভিডিওগুলো একে একে দেখি, পরিবেশিত বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব 98 নাম্বার নিয়মটি নিয়ে। হ্যাঁ, এখানে 3টি ধরনের গঠনের বাক্যাংশ দেওয়া হলো। এই 3টি গঠনের বাক্যাংশ দিয়ে আপনারা হাজার হাজার বাক্যাংশ কিভাবে বানিয়ে পড়বেন সেটা এখানে আমরা আলোচনা করব। লক্ষ্য করুন কিভাবে শিখবেন। যেমন দিয়ের পরে নাউন বসবে, তারপর আইনযুক্ত ভার্ব, পরে এই ভার্ব অনুযায়ী একটি অবজেক্ট বসবে। তবে কিভাবে লক্ষ্য করে, প্রথম হলো নাউন বলতে কি বুঝি। যে এখানে লক্ষ্য করুন, দ্য ওমেন, দ্য ওল্ড ম্যান, দ্য গার্ল। এখানে দ্য ওমেন, ওল্ড ম্যান, গার্ল, এখানে আপনারা হাজার হাজার কমন নাউন রয়েছে। যেমন দি ফাদার, মাদার, সিস্টার, দ্য ব্রাদার, দি বয়, দি টিচার, দ্য স্টুডেন্ট, দ্য গার্ল, দ্য ওমেন, দ্য লেডি, দ্য ম্যানেজার, তারপর দ্য চেয়ারম্যান, দ্য মেম্বার, দ্য ওয়ার্কার, দ্য ভিলেজার। তো এইভাবে দ্য অ্যাক্টর, দ্য রাইটার, পাবলিশার, এইভাবে হাজার হাজার কমন নাউন কিন্তু হিসাব করলে বের করে পড়তে পারবেন। এখন আসে এটার সাথে যখন আইনযুক্ত হবে, আইনযুক্ত করবেন এবং অবজেক্ট বসবেন, তো অর্থটি দাঁড়াবে যেমন কুকিং অর্থ করারত, মানে অর্থাৎ কি দ্য ওমেন কুকিং রাইস, অর্থাৎ ভাত রান্না করারত মহিলাটি। এখানে কুকিং দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয় না, তবে এই পাশ এবং এই পাশ যখন শব্দ বসবেন তখন অর্থ দাঁড়াবে করারত। যেমন দ্য ওমেন কুকিং রাইস, ভাত রান্না করারত মহিলাটি। দ্য ওমেন ইটিং রাইস, ভাত খাওয়ারত মহিলাটি। দ্য ওমেন গিভিং রাইস, ভাত দেওয়ারত মহিলাটি। দ্য ওমেন মেকিং ফুড, অর্থাৎ ভাত মানে খাবার তৈরি করারত মহিলাটি। এখানে যেটা আমরা বলি দ্য টিচার টিচিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি পড়ানোরত লোকটি। দ্য টিচার প্লেইং ফুটবল, ফুটবল খেলারত শিক্ষকটি। এখানে যদি বলি দ্য বয় প্লেইং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলারত ছেলেটি। দ্য বয় প্লেইং ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট খেলারত ছেলেটি। দ্য গার্ল রিডিং ইংলিশ, দ্য গার্ল রিডিং ইংলিশ বা সিঙ্গিং এ সং, গান গাওয়ারত মেয়েটি, গান গাওয়ারত কি মেয়েটি। দ্য গার্ল গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ারত মেয়েটি। দ্য গার্ল রিডিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি পড়ারত মেয়েটি। দ্য গার্ল টিচিং ইংলিশ, ইংরেজি পড়ানোরত মেয়েটি। দ্য গার্ল লাফিং উইথ হার ফ্রেন্ডস, অর্থাৎ তার বন্ধুদের সাথে হাসারত মেয়েটি। দ্য গার্ল ওয়াকিং অন দ্য রোড, অর্থাৎ রাস্তায় হাঁটারত মেয়েটি। তারপর দ্য ওয়ালম্যান ওয়াকিং অন দ্য রোড, রাস্তায় হাঁটারত লোকটি। দ্য ওয়ালম্যান সিঙ্গিং এ সং, অর্থাৎ গান গাওয়ারত বৃদ্ধ লোকটি, অর্থাৎ এখানে যদি এইভাবে বলি যে দ্য বয় ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ করারত লোক যে ছেলেটি। দ্য ম্যান ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ করারত লোকটি। তো এখানে যদি বলা হয় দ্য ম্যান ইটিং রাইস, অর্থাৎ ভাত খাওয়ারত লোকটি। দ্য ম্যান লাফিং উইথ ফ্রেন্ডস, হাসারত তার বন্ধুদের সাথে হাসারত লোকটি। এখানে আসুন যে দ্য ম্যান ড্রাইভিং এ কার, অর্থাৎ একটি গাড়ি চালানোরত লোকটি। দ্য ম্যান স্পিকিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি বলারত লোকটি, ইংরেজিতে কথা বলারত লোকটি। দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে সাঁতার কাটারত লোকটি। দ্য বয় ওয়ারিং এ শার্ট, অর্থাৎ একটি শার্ট পরারত একটি লোকটি। দ্য সাম পিপল বাইং ক্লথস, অর্থাৎ সাম পিপল বাইং ক্লথস, অর্থাৎ কাপড় কেনারত কিছু লোক। সাম বয়েজ প্লেইং ফুটবল, অর্থাৎ ফুটবল খেলারত কিছু লোক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে দ্য ম্যান সেলিং ফুড, অর্থাৎ ফুড মানে খাবার বিক্রি করারত লোকটি। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম মূল বিষয়টা হলো যে কোনো ধরনের আইনযুক্ত ভার্ব এর পূর্বে যে কোনো একটা নাউন বসাবেন, নাউনটি হবে কমন নাউন জাতীয় একটা শব্দ বসবে। কমন নাউন বলতে আমরা বুঝি জাতিবাচক নাউন বসাবেন
যেমন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে মহিলা পুরুষ ম্যানেজার মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত ধরনের পোস্ট আছে মানুষের পদবি যে কোনো ধরনের পদবি এখানে বসাতে পারবেন। তারপর এখানে যে কোনো আইএনজি যুক্ত ভার বসাবেন। তারপর অবজেক্ট, যেমন আরো কিছু বাক্য দিয়ে আমরা বোঝাবো, যেমন দ্য বয় আর রানিং অন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে দৌড়ানোরত ছেলেটি, মাঠে কি দৌড়ানোরত ছেলেটি। অর্থাৎ এখানে যদি বলি যে দ্য কার, দ্য ম্যানেজ, দ্য বয়ের জায়গায় কার বসো, দ্য কার রানিং, যে দ্য কার রানিং অন দ্য রোড, অর্থাৎ মানে রাস্তায় চলারত গাড়িটি, দ্য কার রানিং অন দ্য রোড, রাস্তায় চলারত গাড়িটি। এইভাবে আপনি বসাতে পারেন, এইভাবে বসিয়ে কিন্তু পড়তে পারবেন। এখানে কিন্তু কারের জায়গায় যে কোনো প্রাণীও বসানো যায়, যেমন দ্য ডগ রানিং অন দ্য রোড, অর্থাৎ রাস্তার দৌড়ানোরত কুকুরটি, দ্য ডগ রানিং অন দ্য রোড, দ্য হর্স রানিং অন দ্য রোড, দ্য এলিফ্যান্ট রানিং অন দ্য রোড, দ্য টাইগার রানিং অন দ্য জঙ্গল, দ্য টাইগার রানিং অন দ্য জঙ্গল, অর্থাৎ জঙ্গলের দৌড়ানোরত কি ভাগটি। এখানে যে কোনো ধরনের প্রাণী জাতীয় শব্দ ছোট বড় শব্দ বসাতে পারেন। সেখানে রানিং এর জায়গায় ইটিং, ডুইং, প্লেইং যে কোনো ধরনের শব্দ তাদের সাথে বসে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন, এখানে লক্ষ্য করেন। ভাত রান্না করারত মহিলাটি আমার চাচি বা আমার মা, অর্থাৎ দ্য ওমেন কুকিং রাইস ইজ মাই মাদার। The teacher teaching English is my friend. The teacher teaching English is my friend. অর্থাৎ ইংরেজি পড়ানোরত লোকটি আমার বন্ধু। The old man walking on the road is my grandfather. অর্থাৎ মাঠে রাস্তায় হাঁটারত বৃদ্ধ লোকটি আমার দাদা। The old man walking on the road, অর্থাৎ রাস্তা হাঁটারত লোকটি is my কি grandfather. The girl singing a song is known to all here. অর্থাৎ একটি গান গাওয়ারত মেয়েটি এইখানে সবারই পরিচিত। এখানে কি সবারই পরিচিত। The girl going to college is like to all here. অর্থাৎ কলেজে যাওয়ারত মেয়েটি এখানে সবার কাছেই প্রিয়, সবার কাছেই পছন্দনীয়। The plan discussing with us is very wise. অর্থাৎ মানে আলোচিত পরিকল্পনা, এইখানের আলোচিত পরিকল্পনাটি আমাদের সবার কাছে মানে মানসম্পন্ন। হ্যাঁ, এইভাবে আপনারা যে কোনো ধরনের ভার্ব দিয়ে এইভাবে বাক্য এবং বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনারা কমপক্ষে এরূপ আদলে 50টি করে বাক্য তৈরি করে পড়ুন ইনশাআল্লাহ। এই গঠনটি সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।